আমার বান্ধবী যখন ডিভোর্স দিতে চাইছিল, ওর স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে চাইছিল মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু না, দিন দিন ওর পাগলামি বেড়েই চলেছে আর ও একটা পরকীয়ায় জড়িয়ে পড়েছে। তাই আর না ভেবে সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ডিভোর্স দিয়ে ওর স্বামীকে ডিভোর্স দিয়ে সে তার বাবার বাড়িতে চলে যাবে। আমার বান্ধবীর স্বামী যখন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তাই তো ও যদি ডিভোর্সে এনে তাকে ডিভোর্স দিয়ে দিবে, এটাই স্বাভাবিক। ও হয়তো মনে মনে ভেবে নিয়েছিল। স্বামী ডিভোর্সের কথা শুনে ও আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কারণ ও তো অন্য একটা পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, তাই ওর কাছে ডিভোর্স দেওয়া কোনো ব্যাপারই না। আমার বান্ধবী যখন ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, ওর বাবা মা ভাই বোন কেউ ডিভোর্সের সাথে সাথ দেয়নি, কিন্তু কি আর করার, ওর স্বামীর অত্যাচারে আর সহ্য করতে না পেরে ওকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যায়। বাপের বাড়িতে আসার ঠিক ৫-৬ দিন পরে ও মনে মনে ভাবতে থাকে যে আমার ডিভোর্স না নিয়ে মরে যাওয়াটাই হয়তো ভালো ছিল। আর বাড়ির লোকেরা চলে আসলাম, পদে পদে ওকে সবসময় মনে করিয়ে দিয়েছিল যে তার ডিভোর্স নেওয়াটা ঠিক হয়নি, ওর জন্য মারাত্মক একটা ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে ও। এই জিনিসটা আমার বান্ধবীর মনে অনেক কষ্ট দিত। আমার বান্ধবী ছিল পড়া জানা শিক্ষিত একটা মেয়ে, গ্রাজুয়েট করা একটা কমপ্লিট করে ওর বিয়ে হয়ে যায়। ডিভোর্স নেওয়ার ৫-৬ দিন পরে যখন ও ডাইনিং টেবিলে খেতে বসে, তখন ওর মা কড়া কথা বলে ওকে বলতে লাগে আর ওর মনে অনেক কষ্ট দিতে লাগে। ওর মা যখন খেতে বসে তখন বলে, তুই আরো পরে একটা সিদ্ধান্ত নিতে পারতে, কারণ ছেলেরা একটু একটু হয়, মানিয়ে নিতে পারতে, এখন ডিভোর্স না দিলেও চল। এমনি তখন কিছু না বলে টেবিল থেকে চলে আসে। মা বাবার কথা শুনে শ্যামলি গলা দিয়ে আর কাঁদতে নামলো না। সে রুমে দরজা বন্ধ করে ওরা অনেক কান্না করতে লাগলো। আর ভাই সরকারি চাকরি করে। একদিন ভাইয়ের সরকারি চাকরির ঘুষ দেওয়াতেও সে তার স্বামীর কাছ থেকে অনেক টাকা নিয়ে ওর সরকারি চাকরি করিয়ে দিয়েছে। আজ সেই ভাইও নাকি ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। এই ভাই আজকে বলে, তোর জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না, তোর জন্য আমাদের বড় মুখটা ছোট হয়ে গেছে, তুই কেন ডিভোর্স নিয়ে চলে আসলে বাড়িতে, আমরা কিভাবে এখন পাড়ায় মুখ দেখাবো? পরবর্তী পাঠ শোনার জন্য প্রস্তুত থাকবেন। ভিডিওটা লম্বা হবে দেখে আপনাদেরকে সব কিছু তুলে ধরলাম না।